আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যাচ্ছি আমরা শ্রীমঙ্গলে। তো আমাদের যাত্রার সঙ্গী ছিল পারাবত এক্সপ্রেস। যেহেতু শীতের দিন, তো এসি টিকিট কাটিনি। তো না কাটার কারণে খুব একটা ভোগান্তিও পোহাইতে হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার বেশিরভাগ যাত্রী দাঁড়ানো, খুবই বাজে অবস্থা ছিল। সো আশা করব যারা গ্যাদারিং পছন্দ করেন না, অবশ্যই এসি টিকিট কাটবেন। এই যে ইনি তো খুব কষ্ট করেই ঢুকছে প্রায়। আর যদি সাথে মহিলা থাকে তো নন এসি ভুলেও কাটেন না। তো ব্রাহ্মণবাড়িয়ার পরেই দেখি ট্রেনটা পুরো ফাঁকা হয়ে যায়। কিছুক্ষণ পরেই আমরা শ্রীমঙ্গলের কাছাকাছি চলে আসি। তো একটু দরজার সামনে এসে ভিউটা দেখেই মনে হয় প্রাণটা জুড়িয়ে গেল, সব কষ্ট ভুলে গেলাম। হোয়াট এ ভিউ! তো আমাদের ট্রেনটা অন টাইমে ছাড়ে নাই, খুব ডিলে হয়েছে, যার কারণে আমাদের আসতেও দেরি হয়েছে। ট্রেনটা ছাড়ার কথা ছিল 6টা 30 মিনিটে, কিন্তু এটা ছাড়ে লাস্টে যে প্রায় 9টার দিকে, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লেট করে ছাড়ে। তো যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছে, তো নেমে সাথে সাথে পানশিতে যাই এই সিএনজি দিয়েই, যেটা একদম 200 টাকা আমার অরণ্যের দিন রাত্রি রিসোর্ট পর্যন্ত দিয়ে যাবে, প্লাস খাওয়ার এখানে ওয়েটও করবে। তো ওনাকে নিয়ে চলে গেলাম। তারপর চলে এসেছি অরণ্যের দিন রাত্রি ইকো রিসোর্টটাতে। আমরা ইকো সাইটটাতে থাকবো। চলুন দেখাই এটার ভিতরের অংশটা কিরকম। তো আস্তে আস্তে রাতের 4টাও দেখে ফেললাম। তো আসার সাথে সাথে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয় রিফ্রেশমেন্টের জন্য। এই হচ্ছে এন্ট্রেন্স। প্রথমে একটা, এটা কোন গ্রামের যেন একটা বাড়ি বলে, ও আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। হ্যালো, এটা শরীয়তপুরের বাড়ি বলে। শরীয়তপুরের বাড়িটা প্রথমে পড়বে, তারপর ওদের রিসিপশন। এখান থেকে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। এখানে একটা সুন্দর দোলনাও আছে। ওয়েটিং বা আড্ডা মারার জন্য একটা ভালো প্লেস করেছে। এটা ফুললি ইকো, এটাও দেখতে খুবই সুন্দর। এইগুলো সবগুলোতেই গেস্ট আছে ভিতরে, যার কারণে ভিতরটা দেখাতে পারলাম না। তো আমাদের এই সেক্টরটায় সবচেয়ে ভালো জিনিস যেটা, সেটা একদম চা বাগানের সাথেই আমাদের রুমটা, যার কারণে এই রুমটা আমি বুক করেছি। এই সাইডে ওদের আরেকটা রুম আছে। তো এটা আমাদের সেই গ্লাস কটেজ রুমটা। ওরা তো আগে এসে ব্যাডমিন্টন নিয়ে রেডি। তো এই পাশেই টি বাগান। এখানে একটা ছোট্ট পুকুর বা ওদের মাছের মেবি পোনা আছে এটার মধ্যে। আর দারুণ একটা প্লেস। তো ওইটা থেকে আমার এটা বেশি ভালো লাগছে। বেশিরভাগ মানুষই বললো এটা থেকে এটাই বেশি ভালো লাগে। তো আপনারা যেমন পছন্দ এরকম ভাবে থাকতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এটা ছিল আমাদের রুম। কালকে রাত হয়ে যাওয়ার কারণে আর ভিডিও করা হয়নি। ধরনী এটার নাম। বাকি সবগুলোই ফিল আপ ছিল গেস্ট দিয়ে, যার কারণে সব রুমগুলো দেখাতে পারলাম না। রুমে ঢুকলে পেয়ে যাচ্ছেন দোলনা, একটা মিরর, দুইটা চেয়ার, সাথে সিঁড়িটা। এটা দিয়ে উঠে গিয়ে বেডটা উপরে থাকে। তো রুম রেন্টটা পড়েছিল উইদাউট ব্রেকফাস্ট 2500 টাকা, ব্রেকফাস্ট সহ খেলে 3000 টাকা। একটা ব্যালকনিও থাকে সাথে। এদিক দিয়ে এই পুরো ভিউটা দেখা যায়। রুম থেকে চা বাগান, এই ফিলটাই অন্যরকম। ঘুম থেকে উঠেই যখন তাকাবেন দেখবেন চা বাগান, সেই লাগে।
এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে কমপ্লিমেন্টারি আমি ভাবছিলাম কিছু দিবে না, তাও দেখি ওরা হচ্ছে শ্যাম্পু, পেস্ট, সাবান একটা আছে। তবে বাথরুমের কোয়ালিটি ভালো, গিজারও আছে, গরম পানিও বের হয়। তবে মোটামুটি খুবই ভালো, এটা বলতে পারি। তো একটু আগে পরে ঢুকিয়ে দিলাম। প্রথম অবস্থায় বেডটা এরকম ছিল, আর হচ্ছে কমপ্লিমেন্টারি 2টা ওয়াটার বোতল দিয়েছিল, জায়নামাজটাও ছিল। জায়গাটা খুব ভালো, আমার মনে হয় প্রতিটা হোটেলে এরকম দেওয়া উচিত। হ্যাঁ, এই যে আমাদের বডিগার্ড সাহেব, এ আমাদেরকে গাইড করতেছে। সামনে এদের ভাই ব্রাদারে চলে আসছে। হুশ হুশ, কিন্তু ঝগড়া লাগবে এখন। তো এটা হচ্ছে ওদের এসি সাইড বলে ওরা, এসি বিলি। এটা হচ্ছে ওদের ইকো ছাড়া যে কটেজ গুলা, এগুলা হাইফাই কটেজ। এটা পার্কিং স্পেস, লবিটাও সুন্দর। তো এটা হচ্ছে ওদের হাই হাই তো এটা হচ্ছে ওদের হাইফাই কটেজ। এটা হচ্ছে এসি। এই সাইডে যে কটেজ গুলো আছে সবগুলো এসি। তো এগুলোর রেন্ট গুলো হচ্ছে 5 থেকে 6, 6.5 এর ভিতরেই পড়ে। সিজন ভেদে হচ্ছে দাম আপ ডাউন করে কিছুটা। তো এটা আগেও দেখছিলাম এরকমই, এখনো এরকমই আছে। এটার আসলে প্ল্যান কি কেউ জানে না, হাউস নাকি হচ্ছে গিয়ে সুইমিং পুল বানানোর চেষ্টা করছিল। মাছও আছে কিছু দেখা যায়। এত বড় বড় মানি প্লান্ট পাইলো কই এরা? এটা হচ্ছে ওদের আরেকটা কটেজ। পুরো বাঁশ বাগান। কাকে দেওয়া যায় বাঁশগুলা, কমেন্টসে দিয়ে যাবেন। ও, এটা মেবি ওদের রেস্টুরেন্ট পার্ট। এই সাইডটাতে ব্যাডমিন্টনের অপশন আছে। শীত উপলক্ষে মেবি করা এটা। হচ্ছে ওদের রেস্টুরেন্ট। বিড়ালও আছে। এই সেটটাতে ইকোতে বসে আপনারা রেস্টুরেন্টে খেতে পারবেন সন্ধ্যাবেলা, কিন্তু হচ্ছে ইডিটের কারণে এটা একদম দুপুরই মনে হচ্ছে, সকাল সকাল মনে হচ্ছে আর কি। রাত গড়াতে গড়াতে হচ্ছে ওরা বারবিকিউর আয়োজন করেছে। বারবিকিউর প্রাইসটা হচ্ছে 450 টাকা করে পার পার্সন। এটা হচ্ছে ওরা 20 জন হলে তারপরে এটা আয়োজন করে, এছাড়া করে না। এছাড়া হচ্ছে 2টা সাইড মিলে মাঝে মধ্যে করে। তো আমাদের এই সাইডে যেহেতু লোকজন বেশি ছিল, যার কারণে এখানেই করেছে। তো আমরা 2-3 জন ছাড়া কেউই ছিল না এখানে। প্যাকেজে হচ্ছে একটা বারবিকিউ আর 3-4টা রুটি দেয়, চাইলে এক্সট্রাও দেয়। তো টেস্ট বলবো অ্যাভারেজ।
খারাপ না। গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে গেলাম, বাহিরটা দেখি পুরো ওটা কুয়াশা দিয়ে ভরা। ভুল হয়ে গেছে গ্লাস। ওয়াও, সকালটাই অন্যরকম। রাতে আমরা এই সাইডটাতে বারবিকিউ করেছিলাম। সকালে কুয়াশা, রোদ সেই লাগতেছে, জাস্ট ওয়াও। বেডটিও চলে এসেছে সকাল সকাল। এইরকম একটা ভিউর সাথে চা এনজয় করা সেই একটা অভিজ্ঞতা। কালকের ছোট্ট পুকুরটার রহস্য খুঁজে পেয়েছি। এগুলো হচ্ছে শাপলা ফুল উঠানোর জন্য বিল তৈরি করতেছে। হারানোর দিন যাত্রী থেকে বাই বাই। চলে আসছে আমাদের ড্রাইভার মামা, কি যেন নাম, রূপম ভাই। ওনার নাম্বারটা আমি দিয়ে দিব, রূপক। ওনার নাম্বার আমি দিয়ে দিব যদি ঘুরতে চান। ওনার সাথে আমি 6টা প্লেস ঘুরবো আজকে। তো চলুন, যেতে যেতে দেখা হবে। আজকের মতো বাই বাই। অরণ্যের দিন রাত্রি। ওনার নাম্বারটা এখানেই আছে, চাইলে কালেক্ট করে নিতে পারেন। দুই সাইডে পাহাড় এবং চা বাগান দেখতে দেখতে যাচ্ছে আমাদের প্রথম গন্তব্যে। এসেছি আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানে টিকিট লাগে। মাঙ্কি ছিলাম 100 করে, আর গাড়ি পার্কিং সহ হচ্ছে 30 টাকা। আমরা এখন ঢুকবো। বাহাতে দিলাম, কিছু মনে করেন না। এই হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। এটা হচ্ছে কি 1250 হেক্টরের মধ্যে। কোনো টুরিস্ট কি নাই, শুধু আমরাই। এখানে মনে কিছু প্রাণীও খোলা দেখা যায়। এগুলা থেকে সাবধানতা অবলম্বন করতে বলছে। একটা মসজিদ আছে, নামাজের সময়টাতে এখানে নামাজ পড়ে নিতে পারেন। মহিলাদেরও আলাদা স্থান আছে। এটা হচ্ছে ওদের অফিস, আর এই হচ্ছে স্টেশন, যেখানে হচ্ছে গিয়ে একটা বলিউডের মুভি করা হয়েছিল। বিশ্রামাগারে কি করছে পাবলিকে, লাভ লাভ। আসলে ভিতরে দেখার মতো অনেক কিছুই ছিল, কিছু পাড়া, তারপরে হচ্ছে কিছু আদিবাসী টাইপের, কিন্তু অনেক ভিতরে, যার কারণে যাইনি। তো বেশিরভাগই হচ্ছে রেলওয়ে ট্র্যাকটা দেখতে আসে, যেহেতু মুভিতে আসছিল একটা হলিউডের। দেখে আসলাম। এখন বের হয়ে আমার পরবর্তী গন্তব্যে যাব। চলুন দেখতে দেখতে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি পরবর্তী স্টপেজ মাধবপুর টি স্টেট। চলুন ভিতরে যাই, দেখাই। অবাক্যর বিষয় হচ্ছে এরা টিকিট কেটে ভিতরে ভিক্ষা করতে দিচ্ছে। ওয়াও, চলে এসছি মাধবপুর লেক। কিছু শাপলাও আছে।
আমরা লেক সাইড দিয়ে গিয়ে একদম পাহাড়ের উপরে উঠবো। এই পাহাড় উঠা লাগে, ট্রেকিং আছে, সো সাবধান। প্রথম যে সাইডটা দেখছিলাম ওইটাই ছোট ছিল, ওই দিক দিয়ে উঠলেই ভালো ছিল। এদিক দিয়ে আরেকজন বললো যে এদিক দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি তো আর পেলাম না। এখন এবার হেঁটে হেঁটে উঠো। পাহাড়ে উঠার পরে লেক ভিউ তো পাইতেছি না, কিন্তু অনেক পাহাড়ি লোকজন পাওয়া যেতেছে। শরবত বিক্রি করে 15 টাকা 20 টাকা, লেবু শরবত। কিছুক্ষণ তো লেকের উল্টা সাইডের ভিউটা এরকম, খুবই সুন্দর। ওয়াও, এখন টুপি, এটা হচ্ছে ওরা পরে চা তোলে, আমিও নিয়ে নিলাম একটু পরার জন্য। তো একটা ইউনিক খাবার ট্রাই করলাম, এটা হচ্ছে গিয়ে চা পাতা দিয়ে ভর্তা বানিয়ে দিয়েছে, দেখি টেস্ট করে কিরকম। এটা হচ্ছে গিয়ে ঝাল টক মিষ্টি এবং তিতা হালকা পাতলা, ভাবে খারাপ না, ভালোই। সবাই ট্রাই করতে পারেন। দাম 50 টাকা, কিন্তু টেস্টি আছে। ওই সাইডটা দিয়ে উঠছিলাম, এদিক দিয়ে ঘুরে পাহাড় টাহাড় শেষ করে এই সাইডটা দিয়ে নামবো। এদিক দিয়ে তো আরো ভাঙাচোরা অবস্থা। অনেক সুন্দর বাসি বাজায়। আর শেষ করে আয়সা এরকম একটা ডাব খাবেন, 80 টাকা, দেখবেন শরীর চাঙ্গা, নগদ। তো এটা হচ্ছে কি ওদের ভিতরেই, চা বাগানের ভিতরেই ওদের দোকানটা। তো চলে আসছে আমাদের পরবর্তী গন্তব্য, এটা হচ্ছে গিয়ে নূরজাহান টি স্টেট। প্রায় এই শ্রীমঙ্গলের হচ্ছে সবচেয়ে বড় টি স্টেট এটা, 600 একর নিয়ে এটা। তো চলুন দেখাই ভিতরে। তো শ্রীমঙ্গলের বেশিরভাগই হচ্ছে চা বাগানি, তো টুরিস্ট স্পট বলতে সব চা বাগানি। এটার ভিতরে গেলে হচ্ছে অনেক রকম পল্লী টল্লিও ছিল। চলে আসছে আমাদের পরবর্তী স্টপেজ বধ্যভূমি। চলেন এটার ভিতরটা দেখাই। অনেকগুলা ক্যান্টিন আছে এটার মধ্যে, এখানে কিছু বিশ্রামের জায়গা। এটাই হচ্ছে বধ্যভূমি 71, যেটা হচ্ছে শহীদদের স্মরণে বা স্মৃতিতে এটা তৈরি করা। এখানে একটা স্ট্যাচু আছে। এটা হচ্ছে ফ্রি স্পট, এটাতে কোনো টিকিট টাকা পয়সা কিছুই লাগে না। ঘুরতে চলে আসলাম
রিজিক হোটেলে খাওয়ার জন্য দুপুরের লাঞ্চটা এখান থেকে সারবো। চলুন ভিতরে গিয়ে দেখাই। দুইটা কম্পার্টমেন্ট আছে এদের। আমরা হচ্ছে জাল ফ্রাই অর্ডার দিয়েছি, জাল ফ্রাই। আর এদিকে আসলাম লাল পাহাড় দেখতে। লাল পাহাড়ে আসলে মাস্ট হচ্ছে গাইড লাগে, গাইড নিয়ে আসলাম, কিন্তু পাহাড়ের মতো এখানে কিছু নেই। আমি মনে করি পাবলিকের আসার মতো এখানে কিছুই নেই। যদি হচ্ছে নূরজাহান বা হচ্ছে গিয়ে বাকি লেক গুলো ঘুরে আসেন, তো আশা করি এখানে আসার কোনো দরকার নেই, পয়সা ওয়েস্ট। এই গাইড নাকি আবার 200 টাকা, কি দরকার ভাই? পুরো একই রকম জিনিস, সব জায়গায় চা ঠিক আছে বুঝলাম, তো লাল পাহাড় হিসাবে ওই যে ওইদিকে যে পাহাড়গুলি দেখলাম ওইদিকে নাকি যাইতে দেয় না, তাহলে টুরিস্ট গাইডের কি দরকার, আসার কি দরকার বুঝলাম না। আসলাম পরবর্তী স্পটে, এটা হচ্ছে গিয়া আদি নীলকণ্ঠ মণিপুরি পাড়া। এখানে হচ্ছে বেস্ট বেস্ট চা পাওয়া যায়। তো আমি সাতকালের চা খাই না, টেস্ট ভালো ছিল না এর জন্য আর আমি খাই না। এই হচ্ছে যে ড্রেসেসের কিছু দোকান। কিছু চা কেনার জন্য আসলাম, কি ধরনের চা পাওয়া যায়। মণিপুরি পাড়ার দেখলাম দুইটা ভাগ, ওই সাইডটাতে হচ্ছে কি ট্রাফিকও বেশি, মানুষও বেশি, কেনাকাটায় ভেজালও বেশি। এই সাইডটাতে যদি আসেন একটু ভিতরে, এই মাত্র 300 মিটারের মতো, এই সাইডটাতে যদি আসেন আরো ভালো স্বাচ্ছন্দ্য ভাবে কেনাকাটা করতে পারবেন। এদিকে ট্রাফিক কম, মানুষও কম, খুব ভালো, পরিবেশও ভালো। মনে করি এই সাইডটাতে আসতে আপনাদের জন্য বেটার হবে। তো আমি কিছু কালেকশন দেখাচ্ছি ওদের, জাস্ট এমনি। সব মণিপুরি টাইপের যেসব ড্রেস আছে সব রকম ড্রেস এখানে পাবেন, ড্রেস, ফতুয়া। এই সেট থেকে আপনারা গিফট গুলো নিতে পারেন, এই যেগুলো ফতুয়া, তারপর মণিপুরি ভালো ভালো শাড়ি, থ্রি পিস, সব রকম আইটেম আছে, চাদর। যেহেতু কিনবো না আর দেখবো না, চলে যাই। তবে ওই দিকটাতে আরো অনেকগুলো দোকান আছে, চাইলে দেখতে পারেন আপনারা। তো চলে এসেছি আমাদের পরবর্তী স্টপেজ রাবার বাগানে। চলেন দেখাই রাবার বাগানের পরিস্থিতি। এই সাইড ওই সাইড দুই সাইডেই রাবার বাগান। এটা হচ্ছে রাস্তায় পরে, এটা হচ্ছে আলাদা কোনো ইয়ে নাই, স্পেসিফিক নাই। এখন মেবি রাবারের সিজনই না, সবগুলাতেই বন্ধ, উল্টা করে রাখা। তো একটু বেরিয়েছে, এখানে একটা পাওয়া গেছে, এখানে একটু রাবার জমছে। এটাতে পেঁচায় পেঁচায় কাটে। তো যেহেতু 2 দিন 2টা রিসোর্টে থাকবো চিন্তা করেছি, তো আজকে চলে এসেছি চাঁদের বাড়ি রিসোর্ট, ইকো রিসোর্ট আর কি। তো আমি হচ্ছে ওদের ইকো রুম নেই, ভিতরের অংশটা দেখাচ্ছি, চলেন। ওদের আর্ট গুলো খুবই সুন্দর করেছে। এটা হচ্ছে ওদের রিসেপশন। আর্ট গুলা কিন্তু সব জায়গায় খুবই সুন্দর সুন্দর। তো আমি হচ্ছে নন এসি নিয়েছি এটা।
আর্ট গুলো খুবই সুন্দর, সবগুলো রুমের আলাদা আলাদা নাম আছে, নাম্বার না। আমরা যেটা নিয়েছি এটা বেলি। এই সেটা হলো অফিস রুম। এই দিকটা দিয়ে মনে হচ্ছে ছাদে যাওয়া যায়। নর্মালদের প্রবেশ নিষেধ কিনা জানি না, উঠে গেলাম। বাহ, ওদের ছাদে উঠা যায়। এই হচ্ছে ছাদ। ওই সাইডটাতে হচ্ছে ওদের ইকো রুম গুলো, চলুন ওইগুলো দেখাই। ওদের আর্ট আর ডেকোরেশন কোয়ালিটিটা খুবই সুন্দর। চাঁদের বাড়ি, উইংস আছে এখানে, দোলনা তো থাকেই। একটা রেস্টরুম বা বিশ্রামের জন্য যেটা থাকে, মেবি ওরা উপরেও বানাচ্ছে, কিছুদিন পরে উপরেও রুম দেবে। এখানে কি চা হয় নাকি ডাইরেক্ট? এখানে চা বানায়। এই যে ওদের ইকো রুম। আচ্ছা, উপরে রেডি হচ্ছে, একটাই ওনাদের ইকো রুম। সো এটাই হচ্ছে চাঁদের বাড়ি। অনেক ছোট, আমি ভাবছিলাম অনেক বড়। তবে ওদের আর্ট গুলো খুব ভালো লেগেছে আমার কাছে। তো এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে নন এসি, যেহেতু শীতের দিন এসি নেওয়ার কোনো দরকার নেই। তো এটার ভাড়া পড়ছে মাত্র 1400 টাকা। এই হচ্ছে বেড, সোফা কমপ্লিমেন্টারি এগুলো থাকে, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান, ব্রাশ, টিস্যুস, টালনাও দেয়া, টিভি, ড্রেসিং টেবিল, এটা ছেলেদের কোনো কাজে আসে না। আর এই হচ্ছে ওয়াশরুম, গিজারও আছে। দেখ, অল ওভার ভালোই বলবো এটা। কিন্তু ওদের আরেকটা রুম আছে, যেটা হচ্ছে আপনারা যদি ফ্যামিলি পার্সন হন তাহলে ফ্যামিলি মেম্বার্সরা একসাথে থাকতে পারবেন এটার মধ্যে। এখানে ওদের হচ্ছে গিয়ে 3টা বেড একসাথে। ধরেন আপনারা যদি হচ্ছে 10 জন হন, কাছাকাছি গাদাগাদি করে হয়ে যাবে। কথার কথা বললাম, কিন্তু কয়জন এটা আমি জানি না ঠিক। এটা খোলা পাইলাম তো ভিডিও করে দিলাম। তবে ওদের ডিজাইন গুলো খুব সুন্দর সুন্দর করছে, আর্ট করে দারুণ করে রাখছে। ফেসিলিটিস মেবি সব সেমই, গিজার সহ সব রকম লাইন থাকে। ওয়াশরুম গুলো সেমই, একটু পুরনো এই আর কি। তো চাইলে হচ্ছে যদি চান যে ডাবল বেড, ওইটাও আছে। আবার যদি চান যে হ্যাঁ আপনি পুরো অ্যাপার্টমেন্টেই নেবেন, এটাও নিতে পারবেন। সো এটা হচ্ছে গিয়ে চলে আসছি রাতে ডিনার করতে। এটা হচ্ছে চামং রেস্টুরেন্ট, আপাতত বলা যায় শ্রীমঙ্গলের একটা ভালো ভালো মানের হোটেল বা রেস্টুরেন্ট বলা যায়। চলুন ভিতরটা দেখাই। বেড়া লাগতেছে দেখো, জাস্ট শর্টস না।
আবার হালাল তো ওদের লাইভ বারবিকিউ এখানে হয়। ওদের ডেকোরেশন গুলো খুবই সুন্দর, এটা হচ্ছে দিনের বেলা আসলে আরো সুন্দর লাগে। এটা হচ্ছে ওদের রিসেপশন, প্লাস হচ্ছে গিয়ে এখানেও বসে ফুড খাওয়া যায়। অর্ডার গুলো করতে চাইলে আপনারা হচ্ছে ভিতরেও করতে পারবেন। এটা হচ্ছে ওদের ডাইনিং। তবে রাতের লাইটিংটাও দেখতে খুব ভালো লাগছে। টুরিস্ট ইনফরমেশন সেন্টার, এটা হচ্ছে ওদের ডাইনিংটা। অ্যাভেলেবেল হচ্ছে ডেইলি মেনুগুলো এখানে দেয়া আছে। এটা হচ্ছে ওদের ডাইনিং, দুইটা ডাইনিং আছে পাশাপাশি, এটা একটা ওই সাইডে একটা। তো চামং ওদের এখানে দেখা যায় ইন্টারন্যাশনাল টুরিস্টরা আসে, দিন দিন এটা আপডেট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওদের জুস কর্নার, এখানে হচ্ছে ফ্রেশ জুস বানানো হয়, জুস, কফি, আদার্স জিনিসগুলো। হচ্ছে ওদের মেনুটা, বা হচ্ছে অনলাইনেও পেয়ে যাবেন। আমরা হচ্ছে সাতকরা চিকেন, ভাত আর হচ্ছে স্পেশাল ডাল ওদের অর্ডার দিই। ওই খাবার টেস্ট মোটামুটি ভালো। এখন সকাল উঠে গেছি, দেখি বাইরের কি অবস্থা। ও পুরো কুয়াশা, সকাল 9টা বাজে, ভরপুর ঠান্ডা। এটা হচ্ছে আমাদের প্রথম দিনের সকালের নাস্তা করার হোটেলটা। এই হোটেলগুলো লাস্টে দিয়ে দিলাম। ওরা ওঠার আগে আমরা নাস্তা করতে চলে আসছি। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের সকালের নাস্তার। তো ওরা হচ্ছে ওই দিনই এটা উদ্বোধন করেছে। এটা হচ্ছে হোটেল প্যারাগনের পাশেই। ওদের খাবারের স্বাদটা খুব ভালো ছিল, ভাজিটাও খুব টেস্টি ছিল। তো হচ্ছে এর প্যারাগনের আশেপাশে থাকলে সকালের নাস্তা এখানে করতে পারেন। গ্রামের ইয়াদ তাজা করলাম, বড়ই গাছ থেকে বড়ই চুরি করে ভাগো ভাগো। ছোট ঝর্ণা, কোল্ড কফি, হট কফি খেতে হলে মাস্ট জুস মামার দোকানে চলে আসবেন, খুবই সুন্দর মতো বানিয়ে দেয়। সিলেট হোক বা শ্রীমঙ্গল, পানসি ছাড়া কি চলে? চলে এলাম পানসি রেস্টুরেন্টে, এখানে আজকে দুপুরের খাবারটা খাবো। এটা হচ্ছে ওদের রিসেপশন। যেহেতু জুম্মাবার, সবাই নামাজের বিরতিতে আছে, কিছু গেস্ট আছে, বাকিটা পুরোটাই ফাঁকা। তো এরকম ফাঁকা কোনো সময় পাওয়া যায় না। তো দুই দিকে সিটিং পজিশন সেম। তো সিলেট বা শ্রীমঙ্গল দুইটা জায়গারই হচ্ছে গিয়ে সাতকরা যে মশলাটা ফেমাস।
তো ওদের মশলা দিয়ে হচ্ছে বিফ, চিকেন, মাটন সবই খেলাম ইনশাল্লাহ। তো আজকের মতো শ্রীমঙ্গল ট্রিপ শেষ। টিকিট তো ঢাকা থেকে পাইনি, যার কারণে হচ্ছে গিয়ে শ্রীমঙ্গল থেকে কাটছি। শ্রীমঙ্গল থেকে পাইনি, যার কারণে হচ্ছে সিলেট থেকে কাটা গেছে। তো দেখা যাক, স্টেশনে প্রচুর মানুষ, উঠতে কি অবস্থায় আল্লাহ মাহবুব জানে। দেখি ট্রেন আসলে বাকিটা বোঝা যাবে।